আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করব মূলত লসাগু রিলেটেড যে অঙ্কগুলো বা গসাগু রিলেটেড। তো দেখেন যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে, লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, এটা বুঝতে হবে। লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম বলা আছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। দেখেন এখানে বলা আছে এত এত দ্বারা বিভাজ্য, এই তিনটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাটা, এই তিনটা সংখ্যার লসাগু, এই তিনটা সংখ্যার লসাগু, যেমন 12, 18, 24, এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কে? এই তিনটা সংখ্যার লসাগু এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা আগে লসাগুটা বের করে নেই, যে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা। লসাগু বের করার সিস্টেম আপনারা অনেকেই জানেন। এটা সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তো 2 দ্বারা 6, 9, 12। এরপরে যেটা হবে দেখেন 3, 9, 6। সর্বনিম্ন 2 টাকা ভাগ গেলে আপনি ভাগ করতে পারবেন। সর্বনিম্ন 9 কে ভাগ জানে, 9 কে এরকমই রেখে দিচ্ছি, কিন্তু 2 টাকা ভাগ গেছে। এরপর দেখেন আর 2 দ্বারা জানা যায়, কত দ্বারা? 3 দ্বারা। 3 3 9, 3 2 6। এখন লসাগু হইতেছে এই সবগুলার গুণফল। তার মানে আমাদের লসাগু 2 3 1 3 2। দেখেন কত হয়? 3 2 6, 3 6 18, 18 2 36, 36 2 72। এই 72 যে সংখ্যা, 72 সংখ্যাটা হইতেছে এই 12, 18 আর 24 দ্বারা নিঃশেষে ভাগ যায়। আমাদের বলতেছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ যাব। আমরা জানি বিভাজ্য হবে, আর কি বিভাজ্য হবে। তো আমরা জানি যে 72 সংখ্যাটা নিঃশেষে ভাগ যায়। তো বলতেছে যে কোন সংখ্যার সাথে, তার মানে কি দেখেন তো, 70 এর সাথে যদি 2 যোগ করি, তাই তো 72 কে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায়, একমাত্র 72 কে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায়। এটা লসাগু, লঘিষ্ঠ বলছে যেন লসাগু করলাম। তো আমরা একটা জিনিস খেয়াল করলাম যে 70 এর সাথে 2 যোগ করলে হয় 72, যে সংখ্যাটা কি নিঃশেষে কি 2 দ্বারা বিভাজ্য। তো আমাদের বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দেখেন 2 যোগ করলে, তার মানে 70 এর সাথে 2 যোগ করলে সংখ্যাটি কি এই 12, 18 আর 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আগে এই অঙ্কটা করছেন মুখস্থ, কিন্তু এখন কিন্তু আপনি কিন্তু একদম ইলাবোরেটলি দেখেন। কেন? দেখেন আমাদের 72 কে যদি 12 দ্বারা ভাগ করি, দেখেন আমরা জানি 6 12 72, 72 কে আপনি 18 দ্বারা ভাগ করেন, 4 18 72, 72 টু 24 দ্বারা। তার মানে দেখেন এই যে এই তিনটা সংখ্যার লসাগু যেটা 72 পাইলাম, 72 হইতেছে এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়, মানে বিভাজ্য। তো আমাদের বলতেছে যে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে এই তিনটা দ্বারা ভাগ হবে। আমরা জানি যে 72 কে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তার মানে 70 এর সাথে 2 যোগ করলে যেটা 72, যে তিনটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আমাদের বইয়ে কিন্তু এইভাবে করা আছে, দেখেন 12, 18 লসাগু বের করছে 72। তো যেহেতু যোগ করতে বলা হয়েছে, সুতরাং বিয়োগ করতে হবে, এইভাবে দেওয়া আছে। তো আপনি কিন্তু দেখেন আমাদের 70 এর সাথে কিভাবে আমরা দেখাইছি, যে 70 এর সাথে যদি আপনি আর 2 যোগ করেন, তাহলে 72। আমরা দেখলাম 72 সংখ্যাটা এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপরে দেখেন আগের অঙ্কটার মতে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি লঘিষ্ঠ কথা আর ক্ষুদ্রতম সংখ্যা কি কথা। আর লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম বললে সবসময় লসাগু হবে, আর গরিষ্ঠ বা বৃহত্তম বললে সবসময় গসাগু হবে। তো এখন বলছে এত দ্বারা ভাগ যাবে। তো আমাদের তাহলে যেহেতু বলছে ক্ষুদ্রতম, তাহলে আমাদের লসাগু বের করতে হবে। দেখেন এটাকে দেখেন 2 দ্বারা ভাগ যায় না, অ্যাটলিস্ট 2টাকে যাবে, 3 দ্বারা ভাগ যায় একবার, যেটা আমার যায় না, ওইটা 3 2 6। আমরা দেখবো এই তিনটে সংখ্যার লসাগু কত। দেখেন 5 2 10, 3 2 30, 3 × 5 × 2 সমান হচ্ছে 30। তো আমি একটু আগে বলছিলাম যে যে কয়টা সংখ্যার লসাগু বের করব, যেমন এখানে 3 5 6 এর লসাগু 30। তার মানে এই তিনটা সংখ্যা দ্বারা 30 কে ভাগ করা যায়। দেখেন 3 দ্বারা 30 কে ভাগ করতে পারবেন, 5 দ্বারাও ভাগ করতে পারবেন, 6 দ্বারাও 30 কে ভাগ যায়। মানে লসাগু হইতেছে ওই সংখ্যাটা, যে কয়টা সংখ্যার লসাগু বের করবেন ওই প্রত্যেকটা সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তো এখন বলছেন, আমাদের বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। আমরা জানি যে 30 কে ভাগ করলে কি থাকে, নিঃশেষে ভাগ হয়ে যায়, কিন্তু আমাদের বলছে ভাগশেষ 1। যদি আমরা 31 বানিয়ে দিই, দেখেন 1 যোগ করি, এটার সাথে 1 যোগ করি, তাহলে হয় 31। 31 কে যদি আমাদের 30 কে ভাগ যায় প্রত্যেক দ্বারা, তাহলে 31 কে ভাগ করলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 1 থাকবে। যেমন 30 দ্বারা যদি দেখেন 3 দ্বারা যদি ভাগ করেন, 3 10 30, 1 থাকে অবশিষ্ট। 5 দ্বারা ভাগ করলে 5 6 30, 1 থাকে। 6 দ্বারা ভাগ করলে 5 6 30, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। কার? লসাগুর সাথে 1 যোগ করে দিলাম, লসাগুটা নিঃশেষে ভাগ যায়, এই জন্য 1 তো আর 1 বেশি, তার মানে কি 1 অবশিষ্ট থাকবে। এখানে 2 থাকলে 2 যোগ করতাম, 3 থাকলে 3 যোগ করলাম। তার মানে এই ধরনের অঙ্ক আসলে জাস্ট লসাগু বের করে যোগ করতে হবে। আর উপরেরটা যেটা দেখলেন ওটা তো বিয়োগ করতে হয়েছে। কেন হয়েছে এখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারতেছেন। এখানে কিন্তু তারপর আমরা শর্টকাট টেকনিকে বলে দিয়েছি, ভাগশেষ বলা থাকলে লসাগুর সাথে ভাগশেষ যোগ করতে হবে। ভাগশেষ বলা থাকলে লসাগুর সাথে ভাগশেষ কি করতে হবে? যোগ করতে হবে। এখানে দেখেন আমরা সেম ভাবে এখানেও করা আছে।
এখানে দেখেন কোন সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদের 20, 30, 40, 50, 60 দাঁড় করানো যেত। ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল, এই যে সারিতে দাঁড় করানো যেত, এরকম যদি থাকে সবসময় আমাদের লসাগু বের করতে হবে। এটা মনে রাখতে হবে, সবসময় লসাগু বের করতে হবে। তো এটাই হবে সৈন্য সংখ্যা। তো আমরা যদি লসাগু বের করি, দেখেন 20, 30, 40, 50, 60, এটা আমাদের লসাগু বের করতে হবে। তো আমরা দেখি প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে দেয়, 10, 15, 20, 25, 30। এরপরেও কিন্তু 2 দ্বারা যায়, দেখেন এখানে 5, এটাকে যায় না, যা আছে তাই, এটাকে 10, এটাকে যায় না, যা আছে তাই, এটা 15। এরপর আর 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়, দেখেন 5 যায় না, 3 × 5 = 15, 10-এর মধ্যে যায় না, ওকে এটার মধ্যেও যায় না, বাট এটার মধ্যে যায়, 3 × 5 = 15। এরপরে দেখেন 3 দ্বারা যায় না, আমাদের যায় 5 দ্বারা, 1, 1, 2, 5, 1। এখন এই সবটি সংখ্যার গুণফলই হবে লসাগু। তাহলে 2, 3, 5, 2, 5। এখন দেখেন 5 × 2 = 10, 5, 10, 50, 50, 150, 150 × 300, 300 × 600। এখন কিন্তু এখানে কাটা আছে যে এটা হতেছে কি, এই সারিতে সাজানো যেত, এটা হতেছে কি, এই সারিতে সাজানো যেত যদি সৈন্য সংখ্যা 600 জন হয়। কিন্তু আমাদের বলছে কোন সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত তাহলে এই সারিতে সাজানো যেত। তার মানে আমরা দিলাম এত লসাগু 600। বাট আমাদের বলা আছে যে যদি কোনো সেনাবাহিনীতে আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদের এত সারিতে দাঁড় করানো যেত। ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? যদি এত সারিতে সাজানো যেত ডিরেক্ট 11 জন সৈন্য নিয়োগ করা ছাড়াই, তাহলে 600 জন লাগতো। এই সারিতে সাজাতে হলে আমাদের 600 জন লাগতো। বাট আমাদের বলা আছে যে এই সারিতে সাজাতে হলে আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত। এটা হচ্ছে দেখেন 600। এই জন্য আমাদের ওই 11টা বিয়োগ করে দিতে হবে, যে আরো 11 জন হলে এই সারিতে সাজানো যেত। তাহলে 11 যদি আপনি বিয়োগ করে দেখেন, এখন হবে কত? 9, 8, 5। তাহলে 579 জন সৈন্য ছিল। এটার সাথে যদি আপনি 11 যোগ করে দিতেন, আগে ছিল আমাদের কত? 579 জন। আমাদের অপশনে কিন্তু আছে যে 579 জন। আমরা কিন্তু এটাই বলছি, দেখেন যে এখানে আমাদের যেটা করা আছে, তো লসাগু বের করছি, সেনাবাহিনীর সৈন্য ছিল কতজন, জাস্ট এটা বিয়োগ করে দিলেই হয়ে গেল। কিন্তু কনসেপ্ট হচ্ছে যে 11 জন সৈন্য হলে এই সারিতে সাজানো যেত কত? আমাদের 600 এটা সাজাতে হলে। কিন্তু এখানে 11 জন ছিল না, 11 জন কম ছিল। এই জন্য বলছে যে আরো 11 জন সৈন্য যদি থাকতো তাহলে এই সারিতে সাজানো যেত, যেটা আমাদের 11 জন ছিল না। এই জন্য আমাদের 11টা বিয়োগ করে দিয়েছে। তাহলে সৈন্য সংখ্যা ছিল কতজন সেনাবাহিনীতে? 579 জন। আর যদি 11 জন হয়তো তাহলে দেখেন এটা হয়ে যেত 600। অনেক সময় এরকম আসে পরীক্ষায় যে এরকম ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের গসাগু বা লসাগু নির্ণয় করতে বলে। দেখেন ভগ্নাংশের গসাগু এটা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে আমরা যদি এই ভগ্নাংশটার গসাগু নির্ণয় করি, তাহলে এটা আমরা যদি এখানে সমাধানটা করি, এই ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হলে উপরে যেটা থাকে এটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে এগুলা থাকে হর। প্রথমে আমাদের উপরের এই যে লবগুলোর গসাগু নির্ণয় করতে করার সূত্র দিয়েছে ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশের লবগুলোর গসাগু আর ভগ্নাংশের হরগুলোর লসাগু। এখানে লব আছে দেখেন 3, 4, 5। যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, এগুলার আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয়ের সিস্টেম কি বলছিলাম? একটা জিনিস খেয়াল করবেন, এটাকে দেখেন মানে কোনো কিছু দ্বারাই ভাগ যায় না। মানে কোনো সংখ্যাকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়, সবকিছু যদি ইউনিক সংখ্যা হয়, যেমন এখানে দেখেন একটাকেও একটা দ্বারা ভাগ যায় না, তার মানে তাদের গসাগু হবে 1। এটা আপনি মনে রাখবেন। 3, 4, 5 এর গসাগু হচ্ছে তাহলে 1। অথবা অন্য একটা সিস্টেম বের করে যায়, বাট এটা মনে রাখেন। আর একটা সিস্টেম তো আমরা দেখেছি যে কিভাবে গসাগু বের করতে হয়। তো ভগ্নাংশের কি হবে? লবগুলোর গসাগু, যেটা হচ্ছে 3, 4, 5, 6। এটা কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। কোনো সংখ্যাকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় মানে 1 দ্বারা ভাগ যায়, 3, 4, 5 এইভাবে। তো আমরা বলছিলাম এই সাইডে যেটা থাকবে এটি হচ্ছে তার গসাগু, তার মানে 1 হচ্ছে এই সংখ্যার গসাগু। তো আমাদের সূত্র হচ্ছে ভগ্নাংশের লবগুলোর গসাগু। গসাগু নির্ণয় করতে হলে ভগ্নাংশের লবগুলোর গসাগু যেটা পেলাম 1, আর ভগ্নাংশের হরগুলোর লসাগু। হর আছে আমাদের কত দেখেন, এখানে আছে 4, 5, 6। এটা যদি আমরা লসাগু বের করতে চাই, তো দেখেন এটা 2 দ্বারা ভাগ যায়, 2, 5, 3। এটা আর কিন্তু ভাগ যায় না। তাহলে এই তিনটা সংখ্যার গসাগু কত হবে আমরা দেখি, যে লসাগু
4 5 6, 4 5 6, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে কত 60। তার মানে আমাদের নিচে হবে 60। এই যেটা সূত্র, এই সূত্রের মধ্যে আমরা যেটা বসি, বাংলাদেশের লবগুলোর গসাগু নির্ণয় করছি, বাংলাদেশের হরগুলোর লসাগু নির্ণয় করছি, যেটা হচ্ছে 1/60। তার মানে এদের গসাগু হচ্ছে 1/60। এখন যদি বলতো এটা লসাগু নির্ণয় করে, লসাগু নির্ণয়ের সূত্রটা আমি বলি। ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে কিন্তু এটা লসাগু, ভগ্নাংশের ক্ষেত্রে লসাগুর আমাদের সূত্রটা যেটা হবে দেখেন, লবগুলোর লসাগু, লসাগু, আর নিচে হবে হরগুলোর গসাগু। দেখেন যেটা বের করে থাকবে ওইটা হবে উপরে, লবগুলোর লসাগু, আর নিচে হবে হরগুলোর লসাগু। আর গসাগুর ক্ষেত্রে কি ছিল, ভগ্নাংশের লবগুলোর গসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু। তো দেখেন আমাদের লবগুলোর গসাগু, লসাগু যদি নির্ণয় করি, আমাদের লব আসছিল কত 3 4 5, এটা লসাগু। দেখেন আগের মতো এটা 1 দ্বারা ভাগ যায়, 3 4 5, তার সাথে মিলে 4 5 20, 3 20 60। তার মানে এটা পেলাম আমরা 60। আর হরগুলোর গসাগু, এটা দেখেন আগের মতোই কত আছে, এটা যদি আমরা গসাগু নির্ণয় করতে চাই, হর হর কোনগুলা, এগুলার গসাগু নির্ণয় করে নিচে দিতে হবে। তো 4 5 6, এটা যদি দেখেন 2 দ্বারা ভাগ যায়, 2 5 3, এখানে দেখেন যে 2 দ্বারা ভাগ যায়, 2 5 3, আর কিন্তু ভাগ যায় না। বলছি গসাগু কোনটা, এই সাইডে যেটা থাকবে শুধু এইটা, এই সাইডে যে কোটা থাকবে তাদের গুণফল, একটা আছে তাহলে একটা 2। তার মানে হইতেছে কত, দেখেন এটার লসাগু হচ্ছে 30। এটা কিন্তু বের হয়ে গেল। আমরা কিন্তু দুইটা জিনিসই দেখে দিলাম, কিভাবে গসাগু নির্ণয় করতে হয় আর কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। আপনারা এটা দেখতে বুঝুন, বাংলাদেশের গসাগু, বাংলাদেশের লবগুলোর গসাগু, বাংলাদেশের হরগুলোর লসাগু। তো এটার গসাগু 1 কিভাবে আসছে এটা দেখিয়ে দিচ্ছি। এবার কি দেখেন আমাদের এখানে কিন্তু বইয়ের মধ্যে ডিটেলসই দেওয়া আছে। তারপরে যেটা আছে অঙ্কটা আমরা এটা দেখব। দেখেন 5টি ঘন্টা একত্রে বাজে, যথাক্রমে এত সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, এখানে মিনিট আছে, আমাদের মিনিটে নিতে হবে। দেখেন এই ধরনের অঙ্ক যদি আপনি কখনো দেখেন যে ঘন্টাগুলো বা এরকম যে 5টা বাস একসাথে এত অন্তর অন্তর চলা শুরু করলো, কখন তারা একত্রে মিলিত হবে, মানে একত্রে এই ধরনের কথা উল্লেখ করে সবসময় লসাগু বের করতে হবে। তো আমাদের এখানে আছে 3 5 7 8 10, এই তিনটে সংখ্যা, এইগুলো সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে, ওইটাই হবে। কিন্তু এটা সেকেন্ড আছে, দেখেন 2 দ্বারা ভাগ যায়, 3 5 7, চাই কোনটাকে, এই দুইটাকে, যে কোনো দুইটাকে ভাগ গেলেই হবে, বারবার বলতেছি। এরপরে দেখেন আমাদের 3 দ্বারা যায় না, একটাকে 2 দ্বারা যায় না, তাহলে ডিরেক্ট 5 দ্বারা যায়। তো 3 1 7 4 1। এখন এই সবটি সংখ্যার গুণফল 2 5 3 5 7 4, 1 লিখলেও জানা লিখতে। এখানে দেখেন 5 দ্বিগুণে 10, এখানে 10, আর আমাদের হইতেছে এখানে হইতেছে দেখেন যে 10 আর 3 5 15, তাহলে 150। 150কে আপনি 4 দ্বারা গুণ করলে হইতেছে কত হয়, এখানে খেয়াল করেন, 150 যদি 4 দ্বারা গুণ করেন তাহলে 300 600কে। এখানে দেখেন একটু মিস্টেক ছিল আমাদের, এখানে যে আমরা যে ভাগটা করেছিলাম, এখানে যে 5 দ্বারা ভাগ করেছিলাম, এখানে 1 হবে, এখানে 1 হবে। তো আমরা যদি এটা গুণ করি, দেখেন যে কত, 3 দুগুণে 6 5 6 30, 30কে যদি আপনি 4 দ্বারা গুণ করেন, 4 30 120, 120কে যদি 7 দ্বারা গুণ করেন তাহলে 120 × 7, 0 7 দুগুণে 14 4 আর 840। এটা কিন্তু দেখেন আমাদেরকে যেটা পেলাম 840, এটা কিন্তু সেকেন্ডে ছিল, তো সেকেন্ড। আর আমাদের বলছে উত্তর আছে কিসে, মিনিটে। তো এটাকে মিনিটে নিতে হলে আমরা জানি যে সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে কিসে চলে যায়, মিনিটে চলে যায়, 0 0 কাটা। আর এখানে যদি 6 যায় একবার, দেখেন ভাগ করার সিস্টেম দেখেন, 8 এর মধ্যে যায় একবার, থাকে 2, 4 6 24, তার মানে এত মিনিট। মানে সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে মিনিটে যায়, তার মানে 14 মিনিট পরে কি হবে, এই ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজতে শুরু করবে। এই ধরনের অঙ্ক আসলে সবসময় লসাগু বের করে চাচাবে। এখন যদি সেকেন্ড বলতে আমরা সেকেন্ডে দিয়ে দিতাম, কিন্তু আমাদের সেকেন্ড না, মিনিট চাইছে অ্যান্সার, এই জন্য আমরা 60 দ্বারা ভাগ করেছি। এরপরে যেটা বলা আছে দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 6 দ্বারা ভাগ করে যথাক্রমে এতটা অবশিষ্ট থাকবে, মানে এই তিনটা অবশিষ্ট থাকবে। এটা আমরা অপশন টেস্ট করে করতে পারি, অথবা দেখেন যে এখানে বলা আছে, দেখেন 3 4 5 6, আর অবশিষ্ট থাকবে কত, 2 3 4 5। দেখেন প্রত্যেকটা থেকে আপনি যদি বিয়োগ করেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 1,
এখানে কিন্তু পার্থক্য হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে 1, এটা আমাদের কাজে লাগবে। এখন আসলে ক্ষুদ্রতম সংখ্যা বলছি, আমরা বলছিলাম ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। 6 যদি লসাগু নির্ণয় করেন দেখেন 2 দ্বারা ভাগ যায়, 2 5 3। এরপরে দেখেন 3 দ্বারা যাবে, 1 2 5 1। তার মানে আমাদের লসাগু হচ্ছে 10 3 10 30, 30 দুনে 60। এখন আমাদের যে অবশিষ্টটা ছিল, এই যেখানে যে কমন যে অবশিষ্ট প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন পার্থক্য যে 1, এই 1টা বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। এখানে দেখেন 59। এখন 59কে যদি আপনি যদি দেখেন এই 4টা সংখ্যা দ্বারা ভাগ করেন তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই অবশিষ্টগুলো থাকবে। 59কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 3 দ্বারা আর কি, 3 আছে দেখেন, 3 দ্বারা যদি 59কে, এটা কিন্তু করতে হবে না আপনাকে, জাস্ট আমি দেখাইতেছি। 59কে দেখেন একবার যায় 3, এখানে থাকবে কত 2 9, আমরা জানি 3 9 27। তো 2 অবশিষ্ট থাকে, কয় দ্বারা ভাগ করলে 3 দ্বারা। সেম ভাবে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকবে 3। এভাবে আপনি দেখতে পারেন। তো অ্যান্সারটা হবে যে আমাদের এগুলো লসাগু বের করে এই যে যথাক্রমে যেহেতু আছে যে এই দুইটার যে বিয়োগ ফলটা হবে লসাগু থেকে এই বিয়োগ ফলটা বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। বইয়ের মধ্যে দেখেন এই সমাধানটা দেখেন এইভাবে করা আছে, প্রতি ক্ষেত্রে বিয়োগফল 1। ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা থাকলে এখানে সেইভাবে দেখেন ক্ষুদ্রতম সংখ্যা লসাগু বের করতে হবে, বলে দেওয়া আছে টেকনিকগুলো কিভাবে, এত লসাগু কিভাবে হয়েছে 60, দেখেন নির্ণয় সংখ্যাটি হবে এটা। সমাধানটা আমাদের বইয়ের মধ্যে খুব সহজে দেওয়া আছে। এরপর আছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা নিয়ে কাজ করব আমরা। আর অঙ্কের মধ্যে যদি বৃহত্তম সংখ্যা বলা থাকে, দেখেন আমাদের বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত থেকে ভাগ করলে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকবে। দেখেন আমাদের দেওয়া আছে 27 40 65, অবশিষ্ট থাকবে কত 3, এটার জন্য 4, এটার জন্য 5। এখন বিয়োগ করে 24 36 আর 60, এটা তো অবশিষ্ট থাকবে এটা। এখন দেখেন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কিন্তু এগুলো মিল ছিল, আর হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যা বা লসাগুর ক্ষেত্রে। আর বৃহত্তম সংখ্যা যেহেতু আমাদের গসাগু করতে হবে, তো এখানে মিল নেই। তো ওইটার সময় আমরা উপরেরটা কি করছিলাম, লসাগু বের করে যে পার্থক্য সেম ছিল ওইটা বিয়োগ করছিলাম। বাট এর ক্ষেত্রে আমাদের যে বিয়োগ ফলটা হবে এই বিয়োগ ফলটার গসাগু নির্ণয় করতে হবে। বিয়োগ ফলের কি নির্ণয় করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। তো বিয়োগ ফলের গসাগু আমাদের কত 24 36 60, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ যায়, দেখেন 12 18 30, এটাকে 2 দ্বারা ভাগ করি 6 9 15, তারপর আর 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়। দেখেন 3 দ্বিগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 পাঁচা 15। তো আমি বলছিলাম যে গসাগু নির্ণয় করবো। গসাগু শুধু এই সাইডেরটি, আর লসাগু হলে সম্পূর্ণ নিচেটি সহ নিতে হয়। গসাগু হলে এই বাম সাইডে যা যা থাকবে এগুলো নিলে হবে। তাহলে গসাগু হবে বাম সাইডের এই 3টার গুণফল। দেখেন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমাদের অ্যান্সারটা কিন্তু 12 চলে আসবে। এই দেখেন আমাদের এখানে সেম ভাবে বলা আছে যে অঙ্কে বৃহত্তম সংখ্যা বলা থাকলে গসাগু নির্ণয় করে সমাধান করতে হবে। এগুলোর বিয়োগফল বের করছি, এগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা গসাগু পেলাম এই 3টার গুণফল 2 2 3, এটা কিন্তু গসাগু 12। এখন দেখেন প্রত্যেকটা দ্বারা ভাগ করেন যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। এই 12 দ্বারা যদি এটাকে ভাগ করেন, 12 দুগুণে 24, 3 অবশিষ্ট থাকে। এটাকে ভাগ করলে 3 12 36, 4 অবশিষ্ট থাকে। এটাকে 5 12 5 অবশিষ্ট থাকে। তার মানে আমাদের লজিকে কিন্তু মিলছে এটা। এই অঙ্কটা দেখেন যে কতজন বালককে এততে সারিতে সাজানো যাবে। বর্গাকারটা পড়ে কতজন বালককে এততে সারিতে সাজানো যাবে। আমি বললাম সারিতে সাজানোর কথা বলা থাকলে তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, লসাগু। তাহলে আমরা লসাগু করবো 6 8 10 12, এটা লসাগু নির্ণয় করেন। 2 দ্বারা ভাগ করলে 3 4, এখানে হবে 5 6, আবার 2 দ্বারা ভাগ করেন 3 2 5 3, তারপর কিন্তু 3 দ্বারা ভাগ যায়। দেখেন 1 2 5 1। এখন এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। তো দেখেন লসাগু হইতেছে 2 × 2 ইন্টু আর 2 আছে 3 × 5, এইটা এখানে যে কয়জন আছে এদেরকে এত তো সারিতে সাজানো যায়, এটা লসাগু। এটা একটা গুণফল বেরোবে, এই গুণফলটাকে এই সারিতে সাজানো যায়। পরের পার্টটা দেখেন বলছে আবার বর্গাকারেও সাজানো যায়। বর্গাকারে সাজানো হলে যে এখানে প্রত্যেকটা সংখ্যা জোড়া জোড়া থাকতে হবে, সেম সংখ্যাগুলো জোড়া জোড়া। যেমন এই দুইটা মিলে একটা জোড়া আছে,
এইটা মিলে একটা জোড়া লাগবে, তার মানে 2 × 2 এটা জোড়া আকার আছে, এখানে আপনার জোড়া লাগবে, তাহলে একটা 2 আপনাকে গুণ করতে হবে। এখানে সেম ভাবে একটা 3 আছে, একটা হইলে হবে না, দুইটা দিতে হবে, তার মানে একটা 3 এখানে গুণ করতে হবে। এখানে 5 একটা আছে, এখানে 5 গুণ করতে হবে, মানে প্রত্যেকটা যদি জোড়া জোড়া থাকে তাহলে বর্গাকারে সাজানো যাবে। তো বর্গাকারে সাজাতে হইতে হলে দেখেন কেন, দেখেন এটা হচ্ছে বর্গ, এই দুইটার বর্গ হইতেছে, কারণ 2 2 বার আছে, 2 স্কয়ার, এখানে 2 2 বার আছে, এখানে 8 স্কয়ার 5 স্কয়ার, তার মানে প্রত্যেককে আমরা কি বর্গাকারে দিলাম, তো বর্গাকারে সাজানো যাবে। তার মানে আমাদের যেগুলা মানে বর্গাকার যদি বলে যে বর্গাকারে সাজানো যাবে কতজন হলে, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, যেগুলা একটা একটা আছে ওগুলাকে আরেকটা দ্বারা গুণ করতে হবে, আর অথবা সেম থাকলে তো কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এখানে 4 × 4 × 9 × 25, দেখেন অনেক বড় সংখ্যা আছে। আপনি যদি সহজে গুণ করতে চান তাহলে দেখেন এই 4 25 100 আর 4 নং 36, তার মানে 3600। তার মানে যে এই সারিতে যে লোকগুলো আছে এদেরকে আপনি কি সারিতে সাজানো যাবে। আবার বর্গাকারে সাজাতে হলে আমাদের কি কত হতে হবে, 3600 কিভাবে হলো, এখানে যদি সেম কথাগুলাই বলা আছে। দেখেন আমাদের বইয়ের মধ্যে যে 6 8 10 12, তো লসাগু বের করছে, লসাগু বের করবে নির্ণয় বর্গ সংখ্যা। এখানে দেখেন 2 ছিল 2 বার, এটা ঠিক আছে। 3 একবার ছিল, 3 কে 2 বার লেখা হয়েছে। 2 এখানে একবার ছিল জোড়া ছাড়া, এখানে জোড়া দিয়ে লেখা হয়েছে 5 × 5। এখানে কিন্তু সাইড নোট দেওয়া আছে, যেখানে সংখ্যার জোড়া মিললেই সেখানে একটি করে ওই সংখ্যা দিয়ে জোড়া মিল করে দিলেই বর্গ সংখ্যা পাওয়া যাবে, তারপরে গুণ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। 19 নম্বর কি বলা আছে দেখেন, সর্বমোট কত সংখ্যক গাছ হলে এত এত সারিতে গাছ লাগালে একটি সংখ্যা কম বা বেশি হবে না। দেখেন তাহলে এই সংখ্যাগুলো লসাগু হইতে হবে, সারিতে লাগাইতে হলে এখানে বর্গাকার কথা বলে, জাস্ট লসাগু নির্ণয় করতে হবে। এটা আপনারা করে নেবেন যে এই সংখ্যাগুলো লসাগু, আপনারা আশা করি পারেন, এটা আপনাদের হোমওয়ার্ক বলতে পারেন। তো এটা আপনারা করবেন, জাস্ট লসাগু করলে এটা অ্যান্সারটা চলে আসবে। এখন যে অঙ্কটা আছে অনেকের কাছে একটু ক্রিটিক্যাল টাইপের মনে হয়, আসলে কিছু না। আমাদের বলছে এত এর সঙ্গে 4টা এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখেন এই 3টা সংখ্যা দ্বারা নিঃশেষ হওয়া যে কথা, এই 3টা সংখ্যার লসাগু দ্বারা নিঃশেষ হওয়া একই কথা। তাহলে আমরা আগে এই 3টা সংখ্যার লসাগু নির্ণয় করব। মানে যে সংখ্যাটা মানে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, ওই সংখ্যাটাই এর লসাগু দ্বারা বিভাজ্য হবে। তার মানে এর লসাগু দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য হবে, এই সংখ্যাগুলো দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য হবে, একই কথা। এর লসাগু আপনি বের করেন, দেখেন 2 দ্বারা ভাগ করলে 1 3 2 5 3, এরপর দেখেন 3 দ্বারা যায় 1 1 2 5 1, 5 দুনে 10 3 10 30 3 দুনে 60। মানে যে সংখ্যাটা এই সংখ্যা 4টা দ্বারা ভাগ যাবে মানে বিভাজ্য হবে, এই লসাগু দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য হবে, এই জন্য আমরা লসাগু দ্বারা ভাগ করবো। বলছে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমরা বলতে পারি এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই 60 দ্বারা বিভাজ্য হবে, একই কথা। তো 60 দ্বারা আমরা 4টে 9কে ভাগ করবো, যাই একবার দেখেন 60, এখানে যদি বিয়োগ করেন 3 9, এরপর দেখেন 6 6 36, তার মানে 6 বার 0 36, একই কথা 9 3, একই কথা। এটা কেটে আনেন, একটা কেটে আনছিলাম, আরেকটা কেটে আনেন, এখানেও 6। তো সবসময় কিন্তু একই থাকবে, এখানে যদি খেয়াল করেন। তো আবারও কত 6 6 36 9 3, এরকম যে থাকতেছে। দেখেন 4টে 9, প্রথমে 2টে নিয়ে কাজ করছে, 2টে। যাই হোক, এখন আমরা যদি এটা দেখেন যে একটা জিনিস খেয়াল করেন, এখানে কত হলে, এখানে যদি 39-এর জায়গায় যদি 60 থাকতো, বলতে এত সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, যোগ করার কথা বলছে। এখানে দেখেন 39-এর জায়গায় যদি 60 থাকতো এখানে, তাহলে কিন্তু একবার যাইতো, তার নিঃশেষে বিভাজ্য হইতো। তার মানে এখানে দেখেন কত কম আছে, 39 আছে, 60 হইতে হলে আর কত লাগবে, তাহলে 60 - 39, তাহলে 1 2 21 যদি এটার সাথে যোগ করেন, আপনি দেখেন 39-এর সাথে 21 যদি যোগ করেন 0 60, তাহলে কিন্তু একবার ভাগ যায়। তার মানে আমরা দেখলাম যে এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 39-এর সাথে আর যদি 21 যোগ করি, তাহলে কিন্তু কি নিঃশেষে ভাগ যাবে, যেটা আমরা দেখলাম। তার মানে এই যে এই 60 থেকে 39 বিয়োগ করলে যে মানে এটার সাথে এটা যদি বিয়োগ করে দেন, যে অ্যান্সারটা হবে ওইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটা কিন্তু এইভাবে করা আছে। দেখেন এখানে 5টা 9 বা 4টা 9, যেটা দিয়ে করেন একই অ্যান্সার আসবে। 4টা 9 5টা 9 তা করলে লসাগু এটা